প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আজকে এমন একটি বিষয় নিয়ে আলোচনা করব। শবে বরাতের রাতে যদি কোনো ব্যক্তি গোসল করে, তাহলে সেই গোসলের সাথে, ওই গোসলের পানির সাথে তার সারা জীবনের যত প্রকার গুনাহ রয়েছে, এই গুনাহগুলো একেবারে ঝরে মুছে একেবারে সে নিষ্পাপ হয়ে যায়। এমনটি আমাদের সমাজে প্রচলিত রয়েছে। আসলে এটা কোরআন বা হাদিসের কতটুকু ভিত্তি রয়েছে, আমরা এই বিষয়টা নিয়ে এবং শবে বরাতে আমরা কোন কোন আমল করতে পারি, সে বিষয়গুলো নিয়ে খুবই সংক্ষিপ্তভাবে আজকে আলোচনা করার চেষ্টা করব। ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, সম্পূর্ণ ভিডিওটি দেখুন। আশা করি অনেক কিছু জানতে পারবেন, শিখতে পারবেন এবং এই ভিডিওটি শেয়ার করে দিবেন, যাতে করে আপনার মাধ্যমে অন্যরাও এই আমলটা করতে পারে এবং সেই সমপরিমাণ নেকি আপনিও পেতে পারেন। প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আমাদের সমাজে এমন অনেক কুসংস্কার রয়েছে, যে কুসংস্কারগুলো আমাদের সমাজে একেবারে বাস্তবের মতো মনে হয় যে না, এগুলো আসলে কোরআন এবং হাদিস দ্বারা সুস্পষ্ট। ঠিক এরকম কুসংস্কারের ভিতরে একটি কুসংস্কার হচ্ছে, যদি কোনো ব্যক্তি শবে বরাতের রাতে গোসল করে, তাহলে আল্লাহ তাআলা এই ব্যক্তির সারা জীবনের গুনাহ গোসলের পানির সাথে ধুয়ে মুছে একেবারে নিষ্পাপ করে দেন। বিশেষ করে আমাদের মা বোনেরা, বিশেষ করে মহিলারা এই বিষয়টাকে খুব গুরুত্ব দিয়ে থাকেন। শবে বরাতকে কেন্দ্র করে নির্দিষ্ট কোনো ইবাদত বন্দিগি নেই। আপনি চাইলে, এটা যেহেতু ফজিলতপূর্ণ রাত, সেই ফজিলতপূর্ণ রাতে যে কোনো ইবাদত বন্দিগি করতে পারেন নির্দিষ্ট ছাড়া। আপনি রাতে নামাজ পড়তে পারেন, আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা, যেহেতু শাবান মাস, আর এই শাবান মাসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বেশি বেশি রোজা রেখেছেন, আপনি এরাতে রোজাও রাখতে পারেন। অর্থাৎ 14ই শাবান দিবাগত রাতে যেহেতু শবে বরাত, তাই আপনি 15ই শাবান রোজা রাখতে পারেন, অথবা 13, 14 এবং 15 এই 3 দিন রোজা রাখতে পারেন, আইএমএ বীজের রোজা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক সাহাবী জিজ্ঞাসা করলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি শাবান মাসে এত পরিমাণ রোজা রাখেন, এর কারণ কি? তখন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে, দুইটি কারণে আমি এই মাসে রোজা রাখি। একটা হচ্ছে এর আগে পরে দুইটি ফজিলতপূর্ণ মাস, রজব মাস, এরপরে মাঝখানে শাবান, শেষে হচ্ছে রমজান। রমজান স্বাভাবিকভাবেই সবাই কম বেশি ইবাদত বন্দেগী করে, নফল ইবাদত, পাশাপাশি ফরজ রোজা তো রাখেই। আর রজব মাসে অনেকে নফল ইবাদত বন্দেগী করে, কিন্তু এই শাবান মাসে অনেকে অবহেলায় কাটায় যে সামনে তো রমজান আসতেছে, রমজানে ইবাদত বন্দেগী করব, শাবান মাসে আর কি ইবাদত করব। তাই এই অবহেলার কারণে এই মাসটা আমি বেশি ইবাদত বন্দেগী করি। আর 2 নম্বর কারণ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই মাসে পুরো বছরের যে আমলনামা থাকে বান্দার, সেই আমলনামা আল্লাহ তাআলার দরবারে উপস্থাপন করা হয়ে থাকে। আর এই কারণে আমি রোজা রাখি। যদি রোজা রাখা অবস্থায় আল্লাহ তাআলা আমার সেই আমলনামাগুলো দেখেন, আল্লাহ তাআলার বিশেষ এক দৃষ্টি আমার দিকে থাকবে, এই কারণে আমি রোজা রাখি। তো প্রিয় দিনী ভাই এবং বোনেরা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা সুস্পষ্ট প্রমাণিত যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নির্দিষ্ট ছাড়া অধিক পরিমাণে রোজা রেখেছেন। যদিও শাবান মাসের শেষের দিকে রোজা রাখতে নিষেধ করা হয়েছে, যে অনুৎসাহিত করা হয়েছে যে আপনি কিছুদিন গ্যাপ দিয়ে এরপরে রমজান মাসে আবার শুরু করবেন। তো এই মাসে আপনি রোজা রাখতে পারেন, নফল রোজা। এরপরে আপনি শবে বরাতের রাতে তাহাজ্জুদ নামাজ বা নফল নামাজ, শবে বরাতের নিয়ত ছাড়া আপনি নফল নামাজ পড়তে পারেন, যে আমি 2 রাকাত নফল পড়তেছি, আল্লাহু আকবার। মা বোনেরা ঘরে পড়তে পারেন, ভাইরা তারা ঘরে পড়তে পারেন, অথবা ঘরে মসজিদেও যেয়ে পড়তে পারেন। আপনার যেখানে ইচ্ছা সেখানে যেয়ে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। তাই এই নফল নামাজ পড়ার পরে এরপরে আপনি তাহাজ্জুদ নামাজও পড়তে পারেন। নফল নামাজের ভিতরে শ্রেষ্ঠ ইবাদত হচ্ছে তাহাজ্জুদ নামাজ। আপনি তাহাজ্জুদ নামাজ পড়তে পারেন, কারণ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস দ্বারা প্রমাণিত, আল্লাহ তাআলা এই লাইলাতুন নিসফি মিন শাবান বা শবে বরাতের রাতে আল্লাহ তাআলা একবারে জমিনের আসমানে চলে আসেন, অর্থাৎ আমাদের মাথার উপরে যে আসমান রয়েছে এখানে চলে আসেন এবং ফজর পর্যন্ত থাকেন, সেখানে বান্দাকে ডাকতে থাকেন যে আমার বান্দারা, কার গুনাহ ক্ষমা প্রার্থনাকারী, আমার কাছে ক্ষমা চাও, আমি ক্ষমা করে দিব। কার রিজিক দরকার আমাকে বলো, রিজিক দিয়ে দিব। কে অসুস্থতা রয়েছে, কে বিপদগ্রস্ত রয়েছে, আমাকে বলো, আমি বিপদ দূর করে দিব। তাই আপনি আপনার যাবতীয় জীবনের যত গুনাহ রয়েছে, এই গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্নাকাটি করতে পারেন। 2 রাকাত নামাজ পড়ে এরপরে 2 হাত তুলে চোখের পানি ফেলে আপনার সারা জীবনের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাইতে পারেন। আর এই কারণে হয়তোবা আল্লাহ তাআলা আপনার অন্তরটাকে এমনভাবে পবিত্র করে দিবে, গুনাহমুক্ত করে দিবে, পরিষ্কার করে দিবে, যে আপনি বাকি জীবনটা ঈমানের সাথে থাকতে পারবেন। হয়তোবা আপনার মৃত্যুর সময় ঈমান নসিব হবে, আপনি হেদায়েত পেয়ে যেতে পারেন। আল্লাহ তাআলা চাইলেই হেদায়েত দিয়ে দিতে পারেন। তাই আপনি এই ইবাদত বন্দেগী করতে পারেন। এরপরে আপনি কোরআন তেলাওয়াত করতে পারেন,
অন্যান্য নফল ইবাদতের ভিতরে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আফজালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। যত ইবাদত রয়েছে সব থেকে উত্তম হচ্ছে কোরআন তেলাওয়াত করা। তাই আপনি এই রাতে কোরআন তেলাওয়াত করতে পারেন। এরপরে আপনি তাসবিহ তাহলিল পড়তে পারেন, যে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু আল্লাহু আকবার, এটা পড়তে পারেন। তো এই যে সমস্ত ইবাদত বন্দেগীগুলো রয়েছে, এগুলো তো অনেক ইবাদত রয়েছে, আপনি এগুলো করতে পারেন। শুধু শুধু যেই সমস্ত আমলের কোনো ভিত্তি নেই, কোনো প্রমাণ নেই, একটা জাল হাদিসও নাই যে রাতের বেলা শবে বরাতে আপনি গোসল করলে আপনি নিষ্পাপ হয়ে যাবেন, এমন কোনো একটা হাদিস নাই, জাল হাদিস। সহি হাদিস তো দূরের কথা, একটা জাল হাদিসও নাই। তাহলে সেইগুলো কেন আপনি পালন করতে যাবেন? আর এটা ইবাদত মনে করে, ফজিলত মনে করে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মনে করে মন গড়া একটা আমল আপনি করলেন, আর এই কারণে আপনি গুনাহগার হচ্ছেন। তাই এটা বাদ দিয়ে যে সমস্ত হাদিস রয়েছে, সহি দলিল রয়েছে, আপনি সেই ইবাদত বন্দেগী করতে পারেন। মা বোনেরা ঘরে তাসবিহ তাহলিল পড়তে পারেন। আপনার যদি ঋণ থাকে, আপনি ঋণ মুক্তির জন্য আল্লাহ তাআলার কাছে দোয়া করতে পারেন। এই ছোট্ট দোয়াটা পড়তে পারেন, আল্লাহুম্মা কফিনি বিহালালিকা আন হারামিক ওয়াগনিনি বিফাদলিকা আম্মান সিওয়াক। আপনি এই দোয়াটা পড়তে পারেন। সারা জীবনের গুনাহ আল্লাহ তাআলা মাফ করে দিবেন। আল্লাহ তাআলা আপনার পাহাড় পরিমাণ ঋণ পরিশোধ করে দিবেন, গায়েবী সাহায্য করবেন, অভাব অনটন দারিদ্রতা সব দূর করে দিবেন। এরপরে যদি আপনার গুনাহ করতে করতে ক্লান্ত হয়ে যান, সাইদুল ইস্তিগফারটা পড়তে পারেন, আল্লাহুম্মা আনতা রাব্বি লা ইলাহা ইল্লা আনতা খালাকতানি ওয়া আনা আবদুকা ওয়া আনা আলা আহদিকা ওয়া ওয়াদিকা মাসতাতাতু আউযু বিকা মিন শাররি মা সানাতু আবুউ লাকা বিনিআমাতিকা আলাইয়া ওয়া আবুউ বিযামবি ফাগফিরলি ফাইন্নাহু লা ইয়াগফিরুয যুনুবা ইল্লা আনতা। এইভাবে আপনি এই সাইদুল ইস্তিগফারটাও পড়তে পারেন। আমরা বাংলা উচ্চারণ সহ আমরা বিগত ভিডিওতে দিয়ে দিয়েছি, আপনি সেখান থেকে দেখে মুখস্থ করে বা দেখেও পড়তে পারেন। তো এত ইবাদতের ভিড়ে আপনি কেন জাল হাদিস বা একেবারে যেগুলোর ভিত্তি নাই এইগুলোর পিছনে ছুটে চলছেন, এবং এইগুলো কেন আপনি পালন করার চেষ্টা করছেন? আর একটা, বিশেষ করে শবে বরাতের রাতে রুটি হালুয়া অনেকে বিলিয়ে থাকে, এগুলো একটা বেদাত, গুনাহের কাজ। আপনি এটাকে ফজিলত মনে করে যেহেতু করতেছেন, তাই এটার জন্য গুনাহ হবে। যদি ফজিলত মনে না করে অন্যদিন করতেন, তাহলে সেটা কোনো সমস্যা ছিল না। তাই এগুলো আমাদের মা বোনদের বেশি পালন করতে দেখা যায়। আপনি এগুলো থেকে বিরত থাকবেন। আপনি এই শীতের রাতে সোয়াবের আশায় যে গোসল করতেছেন, আপনি এই গোসল করার কারণে নিশ্চিত আপনার ঠান্ডা লাগবে, এটা ধরে রাখেন, বাকি আর কোনো ফজিলত হবে না। তাই এইগুলো থেকে বিরত থাকতে হবে। আপনি আপনার সমাজে, আপনার পরিবারে আপনি চেষ্টা করবেন এই সমস্ত বেদাত থেকে মুক্ত রাখা, এবং এটা ছড়িয়ে দেওয়া যে আসলে এটাই একটা বেদাত, এটা কোনো সোয়াবের কাজ নয়। তাই এই সমস্ত কুসংস্কার থেকে বিরত থাকতে হবে। মা বোনেরা বিশেষ করে আপনারা এগুলো থেকে বিরত থাকবেন। রাতে গোসল করার ভিতরে কোনো ফজিলত নাই, অন্যান্য যে সমস্ত ইবাদতগুলো রয়েছে আপনি সেই ইবাদতগুলো পড়ার চেষ্টা করবেন। মা বোনদের জন্য সহজ ইবাদত হচ্ছে আপনি রাতে দুনিয়ার যত কাজ বাজ রয়েছে সবগুলো থেকে যখন ফারেগ হবেন, বিরত হবেন, এরপরে আপনি জানাজটা বিছিয়ে সেখানে বসে একটু কোরআন তেলাওয়াত করবেন, কিছু সময় তাসবিহ তাহলিল পড়বেন, এরপরে তাহাজ্জুদ নামাজ পড়বেন, এরপরে আল্লাহ তাআলার কাছে নিজের গুনাহের জন্য ক্ষমা চাইবেন, বাস আপনি ঘুমিয়ে পড়বেন, এরপর ফজরের জন্য উঠে যাবেন। যদি রোজা রাখেন তাহলে আপনি শেষ রাতে উঠে সাহারি খাবেন। এইভাবে আপনি ইবাদত বন্দেগী করেন, সহি তরিকায় সঠিকভাবে দলিল প্রমাণের ভিত্তিতে যে আমলগুলো রয়েছে এগুলো করুন।